আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু ডাম নিয়ে এসেছি, সেগুলোতে মাছ পালবো নাকি গাছ লাগাবো সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তো যেহেতু মাছের হাউস এখন আপাতত আছে, আর না হলেও চলবে, আর যদি ডামগুলোর মধ্যে আমি ফুল গাছ লাগিয়ে দিই তাহলে আমার মাছের ফার্মটার আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। সেজন্য চিন্তা করলাম এগুলোর মধ্যে আমি ফুলি চাষ করব। তো আমি কিছু ফুলের গাছ নিয়ে এসেছি, দুইটা গোলাপের গাছ নিয়ে এসেছিলাম। আর গোলাপ দুটা গাছের মধ্যে ছিল, গাছ যখন নিয়ে এসেছি তখন। তো ফুল দুইটা আমি কেটে দিয়েছি, এতে করে দেখা যাবে গাছের গ্রোথটা অনেক ভালো হয়েছে, আর খুব দ্রুতই ডালগুলো শাখা পোশাখা ছড়িয়ে দিবে। তো চলুন দেখাই আর কি কি গাছ নিয়ে এসেছি। এখানে আমি লেবু গাছ নিয়ে এসেছিলাম, সেটা লাগিয়ে দিয়েছি। আর এটা হলো একটা লতের মতো একটা গাছ হয়, টপের মধ্যে ঝুলিয়ে দিলে অনেক সুন্দর দেখা যায়। তো এটা ভাবতেছি এখানে টপের মধ্যে ঝুলিয়ে দিব। আর এখানে আরেকটি আছে, পাতাবাহার এরকমই একটা নাম বলে, শুধু পাতা হয়, এটা দেখতে অনেক সুন্দর। আর এটা হলো গেট ফুলের একটা কলপ লাগিয়েছি। তো এটা হলে আমার ওই সিঁড়ির উপরে যে বেড়াগুলো দিয়েছি সেটার উপরে উঠিয়ে দিব। আর এই সবজি গাছ নিয়ে এসেছি কিছু, আপাতত কয়েকটা বেগুন গাছ নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে সুন্দর বেগুনও হচ্ছে। একটা মরিচ গাছ নিয়ে এসেছিলাম। আরও কয়েকটি ডাম আসার কথা, সেই ডামগুলো আসলে তারপর আরও কিছু সবজি গাছ আর কিছু ফুলের গাছ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে আরেকটি গেট ফুল চারা আছে। এই গাছটা আসলে দেখলে আপনি শুধু তাকিয়ে থাকবেন, এত সুন্দর। এই গাছটা ফুল এতটা সুন্দর না হলেও পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা যখন অনেক বড় হবে আর আমি গেটের উপর উঠিয়ে দিব তখন দেখতে আরও অনেক সুন্দর হবে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এখানে একটি বেলি ফুল গাছ আছে। আলহামদুলিল্লাহ দুই একদিন বৃষ্টি হওয়াতে আমার বেলি গাছেও ফুল এসে পড়েছে। তো আপাতত এই কয়টা ফুল গাছই আছে, আর বাকি যেই গাছগুলো আছিল সেগুলো তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। আর এই যে আরেকটি গেট ফুল গাছ আছে, এটার মধ্যে শুধু পাতাই হয়, এটা হলো শুধু পাতা হয়ে ঝুলে থাকবে। এটা আমি বড় হলে এই যে এই গেটের উপরে যে লম্বা যে চালিটা আছে চালির উপর তুলে দিব, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আরও 3টা আম চারা নিয়ে এসেছিলাম, সেই চারাগুলো যদি উপরে লাগাতাম তাহলে কিন্তু তেমন একটা জোর পেত না, মানে নিচে লাগানোর পর যেই শক্তিটা পাবে সেটা কিন্তু ড্রামের মধ্যে লাগানোর পর পাবে না, যত বড় ড্রামই দিই। তাই চিন্তা করেছি আম চারাগুলো উপরে লাগাবো না, আমার ঘরের পশ্চিম পাশে অল্প একটু জায়গা আছে, সেখানেই আম চারাগুলো লাগিয়ে দিব। যেহেতু এখন আমাদের বাড়িতে কোনো ফলের গাছ নেই, শুধু একটা আমড়া গাছ ছাড়া, তাই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ যেটা যেখানে পারছি সেখানেই লাগাচ্ছি। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ একেবারে ফরমালিন মুক্ত ফল খাওয়া যাবে। তো প্রায় 1 হাত পরিমাণ জায়গা পাশে, আর লম্বায় তো অনেক, দেখতেই পাচ্ছেন। তো এখানে হয় কি না সেটা এখনও বলতে পারি না, আশা করা যায় হবে, কারণ একটি আম গাছ একা একাই হয়েছে, সেটা প্রায় একতলা সমান হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো আম গাছটা দেখেন কত অল্প সময়েই এটার মধ্যে আম এসে পড়েছে। তো গাছটা এখন লাগিয়ে দিব, এই আমগুলো থাকে কি না আল্লাহ জানে। এইখানে আর কি কি গাছ আছে চলুন আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি কিছুদিন আগেও আরও অনেকগুলো গাছ লাগিয়েছিলাম। এখানে আছে প্রথমেই এলাচ গাছ আছে, এটার মধ্যেও কিছুদিন পর ফুল এসে পড়বে। তারপর গত বছর আমের সিজনে ভালো ভালো কিছু জাতের আম খেয়ে তার বড়া এদিকে ফেলেছিলাম, সেগুলো থেকে অনেকগুলো আমের চারা বেরিয়েছে। তো বেশিরভাগ আম চারাই লাগিয়েছি, কারণ ফলের মধ্যে এই আমটাই একটু বেশি মজা। আর এটা হলো একটা শিউলি ফুল চারা, এটাও কয়েকটা লাগিয়েছিলাম, 2টা বেঁচে আছে, আরগুলো নেই। আর এই জাম্বুরা গাছটা প্রায় 4-5 বছর বয়স, কিন্তু এটার মধ্যে কোনো ফলই দেখতে পাচ্ছি না, কোনো লাভই হলো না এটা লাগিয়ে। আর এই যে আরেকটি শিউলি ফুল চারা, আর এই যে এই আম গাছটাই মানে একা একা হয়েছে, শুধু বড়া ফেলেছিলাম কিন্তু চারা লাগাইনি, সেই বড়া থেকেই গাছটা হয়েছে। তো এরকম গাছে আম সচরাচর হয় না, হলেও খুব কম। আর এই কাঁঠাল চারাটাও কাঁঠালের বিচি থেকে হয়েছে।
তাই এটা আর তুলিনি, দেখা যাক এটার মধ্যে সার দিয়ে কি এটা বড় করা যায় কিনা। আর আরও যে 2টা আম গাছ, এই যে সেই 2টা হলো এখানে, এই আম গাছ 2টা এখানে লাগিয়ে দিব। জায়গা কম হওয়ার কারণে 2-3 হাত পর পরে লাগাতে হচ্ছে। এর চাইতে কম জায়গা দিলে গাছ একটার কারণে আরেকটা বড় হবে না, আর বেশি জায়গা দিলে জায়গা নেবে না, 2টা লাগিয়ে আরেকটি অন্য জায়গায় লাগাতে হবে। তাই 2-3 হাত পর পরই গাছগুলো লাগিয়ে দিলাম। আর এই গাছগুলো সম্পর্কে ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন, কারণ গাছ আমি আগে বেশি লাগাইনি, এরকম ফলের গাছ প্রথমেই লাগানো শুরু করেছি। আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ সামনে আগাবো। তো আম গাছগুলো লাগানোর পর দেখেন সুন্দর জায়গা হয়েছে। তো যখন এগুলো মোটা হয়ে যাবে তখন হয়তো এই পাশের দেওয়ালগুলো ফেটে যেতে পারে, সেটা এখনও বলতে পারি না। তো সকলে ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ছাদ বাগান এবং ঘরের পাশে গাছগুলো লাগানো কেমন হয়েছে। আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম।